বিসমিল্লাহির রহমানির রহিম। মানি, ইন্টারেস্ট এবং কমোডিটি, মুদ্রা, সুদ ও দ্রব্য, এ তিনের সম্পর্ক এবং পরিণতি কি? আজকে সংক্ষেপে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানি বা মুদ্রা আসলে কি জিনিস? আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1000 বছর আগে, অষ্টম খ্রিস্টীয় শতাব্দীর একজন বিখ্যাত ফকিহ, অর্থনীতিবিদ, সময়ের সচেতন আলিম ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ অর্থনীতি বিষয়ে, মুদ্রা বিষয়ে একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, মানি is such a companion of yours that it does not benefit you unless it leaves you. সার কথা হলো, মুদ্রা হলো এমন একটি জিনিস যেটি তোমাকে উপকৃত করবে না যাবৎ তুমি সেটি ত্যাগ করবে। অর্থাৎ মুদ্রা এর তাৎপর্য হলো তিনটি: প্রখ্যাত আলিম, ফকিহ এবং ইসলামী অর্থনীতিবিদ সেই সময়কালের ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ উক্ত বক্তব্য থেকে মুদ্রার তিনটি বৈশিষ্ট্য বুঝে আসে। এক হলো, মুদ্রা এটি মূলত মৌলিকভাবে ইটসেলফ কোনো অবজেক্টিভ নয়, লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়, বরং মুদ্রা বিভিন্ন অবজেক্টিভস, বিভিন্ন উদ্দেশ্য তৈরি করে, সৃষ্টি করে। 2, মুদ্রা এর নিজস্ব কোনো প্রকার ইউটিলিটি বা উপযোগিতা ভোগ করার যোগ্যতা নেই। 3 নম্বর, মুদ্রা কেবলই একটি বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে, সরাসরি বিনিময়ের কোনো বস্তু নয়। উক্ত তিনটি কথা প্রখ্যাত মনীষী ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ উক্ত বক্তব্য থেকে বুঝে আসে। এই বক্তব্য এবং তিনটি ফলাফল গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট, গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের মুদ্রা বিষয়ক চিন্তাকে দাঁড় করিয়ে দেয়, যার সাথে এর পরের অংশটি সম্পৃক্ত, সেটি হলো ইন্টারেস্ট বা সুদ।